ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব হয়তো ডাক্তার মনে আসে নাকি, একটু পরে আসবো। যাক, চেম্বার যেহেতু খোলা আছে একটু পরে হলো তাই আমি একটু বসি, কারণ যেহেতু সমস্যা ডাক্তার না আসে একটু সমস্যার কথা কইতে পারবো না। অনেকক্ষণ হলো। এই ডাক্তার সাহেব এসে বসে। আসসালামু আলাইকুম। আপনি কি ডাক্তার? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, তারপর আমার রোগের কথা বলতেছি। আচ্ছা ডাক্তার সাহেব, আমার না অনেক বড় সমস্যা, বুঝছেন তো, পেটে ব্যথা, তারপরে কি বলবো, মানে স্বামী ঠিক মতন আমার এই ব্যথার কারণে করতে পারে না, আর বাচ্চার জন্য আমি অস্থির হয়ে আছি। যদি আমরা ঠিক মতো নাই করতে পারি, আর বাচ্চাটা হবে কই থেকে, আর ব্যথা যদি ভালো না হয় তাহলে তো আমার স্বামী করতে পারবে না। তাই বলছিলাম আমার তল পেটে ব্যথা, মানে ওখান দিয়ে গেলে পেটের ভিতরে যা লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের দেখতে হবে। দেখতে হবে? জি জি জি, চেক আপ করতে হবে। চেক আপ করুন। তাহলে আপনি বেডে আসতে হবে, আপনি এদিক থেকে আসেন। আচ্ছা আমি এখান থেকে যাই, এখান থেকে আচ্ছা কাপড় ফেলান। কাপড় খুলতে হবে? আচ্ছা সমস্যা নেই, তারপর আমার ব্যথাটা ভালো করবে। আচ্ছা শোন শোন, রিল্যাক্সেশন। শুভ? জি। বসে থাকো। হ্যাঁ বসে থাকলে করলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেখি সোজা তাকান, জিভে দেখি আর একটু বের করেন। আচ্ছা তাতে খুব দূর করেন। আচ্ছা এই শ্বাস নেন, জোরে নেন। কোন সাইডে, কোন সাইডে, ডাইন সাইডে না বাম সাইডে? সবখান দিয়ে খালি ব্যথা। সবখানে ব্যথা? আচ্ছা ঠিক আছে। আরো নিচে, আরো নিচে ব্যথা। আরো নিচে ব্যথা? হ্যাঁ আরো নিচে, সব জায়গায় দিয়ে ব্যথা। ডাক্তার সাহেব? জি। এইভাবে দেখতেছেন কেন? ডাক্তার আপনার না আমি? মানে এইভাবে তো কেউ ডাক্তার দেখে না। দেখেন আমি ডাক্তার, আমার সাথে আমার বুঝাইতে হবে না, আমি যা বলি তাই। আচ্ছা ঠিক আছে, না আমি দেখবো কি বুঝবো কি করে। আচ্ছা আমার অসুখ ভালো হলেই চলে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি আসছি তো দেখবো। আচ্ছা এবার তো দেখা যাবে না, তাহলে একটা কাজ করেন, আমি যা দেখা দিচ্ছি বাদ বাকি কিছু দেখতে হবে। আচ্ছা আচ্ছা আপনি শুয়ে পড়েন, নাহলে তোমার দেখা যাবে না। শুয়ে পড়বো? জি জি। সোজা হয়ে শোন। দেখি কি বাবা? এই মিয়া, আপনি চেম্বারে ঢুকে বললাম দেখেন না ডাক্তার ট্রিটমেন্ট করতেছে। আরে ও কি ডাক্তার? হ্যাঁ ও কম্পাউন্ডার। কি? ও কম্পাউন্ডার? হ্যাঁ। তো ডাক্তার কে? ডাক্তার আমি। হ্যাঁ তাই তো কই, যে ডাক্তার ওই আর স্বামী স্ত্রীর মতো চিকিৎসা করে কিনে গা। আল্লাহ রে, আমার সব সর্বনাশ হয়ে গেছে গা। স্বামী স্ত্রীর মতন চিকিৎসা করছে? ও ডাক্তার সাহেব, আমার জামাই যেমন আমার ধাক্কা ধাক্কা করে, ওই কম্পাউন্ডার তো আমার ধাক্কা ধাক্কা করলো। আমি জিজ্ঞেস করলাম এটা কোন ধরনের চিকিৎসা, কয় এইটা চিকিৎসা। আপনি ডাক্তার না? আমি ডাক্তার, আমার আমার চিকিৎসা করতে দেন। আমার সব সর্বনাশ করে দিয়েছে। এই আপনার মতন রোগীরা মানে
যেমনি কয় সামনে ই করেন আপনাকে লেগে আমাদের মতন ডাক্তাররা দুর্নাম করে। আসলে আমি যখন চেম্বারে ঢুকছি, হ্যাঁ। চেম্বারের ভিতরে কেউ ছিল না, ফাঁকা ছিল। তারপর ওই লোকটা আইসা যখন এই যে আপনার এই ডাক্তারের শার্টটা যখন গায়ে দিল, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কি ডাক্তার নাকি। বললো হ্যাঁ আমি ডাক্তার। তারপরে উনি আমাকে এই যন্ত্রটা দিয়ে মানে চিকিৎসা করবো, ঠিক আছে, এটা দিয়ে একটু দেখা ঠেকলো। দেখার পর আমাকে বললো কি আপনি শুয়ে পড়ুন। আমি বললাম যে এইভাবে দেখেন কি লিগা। বলে আমি কি ডাক্তার, আমি ডাক্তার, আপনার সাথে বেশি কথা বলা যাবে না, আমি যা বলি তাই শুনেন। তারপরে শোয়া আমার স্বামী যেভাবে করে ঠিক কম্পাউন্ডার এইভাবে করছে। আপনারা কেন এরকম কম্পাউন্ডার রাখেন এরকম চেম্বারে? বলুন আমরা কিভাবে বুঝবো যে কে ডাক্তার কে ইয়া? মানুষ তো সবই এক, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। কারণ আছে ওর তো দৌড় মারছে, কারণ ওর ঠিকানা মিকানা সব আমি জানি, ওরা আমি জেলের ভাত খাবো। আচ্ছা ওটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, ওর ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা বসেন, আমি ব্যাপারটা কি হয়েছে আমি দেখতেছি। আপনি একটু বসেন প্লিজ, এই যে ইয়েতেই বসেন, এখানে এসে বসেন। ওর তো চাকরি তো থাকবে না, কিন্তু ওর হাজত আমি খাটায় ছাড়বো। ও আমার চেম্বারটা এত নোংরা বানাইছে। হ্যাঁ, আপনাদের কাছে আমি লজ্জিত হয়ে গেছি, বুঝছেন? যাই হোক, আপনি ওটা নিয়ে টেনশন করে এখন আপনি বলেন আপনার কি সমস্যা আছে। আরে যদি এরকম ভাবে খেলা করতে না দিই, আমার বাচ্চাও কিন্তু কনসেপ্ট করতেছে না। এখন এই খেলতে না দিলে তো বাচ্চা হবে না, আর খেলা করতে পারতেছে না খালি একমাত্র ব্যথার কারণে। এই জন্য আমার তরকারটা আপনার নিডসকে ঠিক আছে? না, সেটা ক্লিয়ার মানে হয় না, 2 মাস 3 মাস পর পর হয়। বুঝতে পারছি আপনার সমস্যা আছে। আমি আছে ইয়া করে আপনার ওষুধটা লিখে দিই, বুঝছেন? এই ওষুধটা নিয়মিত খান, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা এই ওষুধটা আপনি নিয়মিত খাবেন, আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তখন আপনার স্বামীর সাথে ভালোভাবে কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আসি, আসসালামু আলাইকুম। যান। কম্পাউন্ডার কি রাখছি এত বিয়া তো আমি ওর বিচার করে ছাড়বো। জেলের ভাত কেমনি খাওয়ানো লাগে সেটা আমি খাওয়াবো। ওর ঠিকানা মিকানা সব তো আমার কাছে আছে, তাও আমি দেখে নেবো।